আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলেই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের ফরজ। তো আমরা সকলে ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিক্ষা করব। আজকের বিষয় হলো দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। অর্থাৎ এই দুনিয়ার যদি আমরা মোহাব্বত করি, দুনিয়ার মোহাব্বত বলতে দুনিয়াবি লাইনে দুনিয়াবি যত কাজ কর্ম আছে, বাজার ঘাট, আপনার দোকানপাট, বিভিন্ন দুনিয়াবি মজলিস, এগুলোর যদি আমরা মোহাব্বত করে সেই আখিরাতের চিন্তা ভুলে যাই, তাহলে আমাদের গুনাহ যে আমরা করি, এই গুনাহের যে মূল কাজ হলো এগুলো। তবে আমাদের দুনিয়াবি মোহাব্বত ছেড়ে দিতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দিগি করার জন্য, কিন্তু দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলো আমাদের ভক্ষণ করতে হবে, ব্যবহার করতে হবে, এগুলোর ভিতরে কাজ করতে হবে, কিন্তু এগুলোর ভিতরে মোহাব্বত থাকা যাবে না। যেমন গত 3 দিন আগে একটি ভিডিও দেখলাম যে তার আপন ভাই তার চক্ষু উঠিয়ে দিয়েছে এবং ওই লোকটি এখন ধরা পড়ছে। কিন্তু এই লোকটি যে কোনো মোহাব্বতে, দুনিয়ার মোহাব্বতের কারণেই তার নিজের ভাইকে চক্ষু উঠিয়ে দিয়েছে। কত বড় নির্লজ্জ একটি ব্যাপার, এবং এটা কত বড় একটি জঘন্যতম কাজ হতে পারে যে নিজের আপন ভাইকে চক্ষু উঠিয়ে দেয় শুধু এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহাব্বতের জন্য। তবে আমরা সকলেই চেষ্টা করব যেন এই দুনিয়ার মোহাব্বত থেকে বেঁচে থাকতে পারি। তাহলে আমরা ইনশাআল্লাহ পরকাল, যেটাকে আমরা বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার পরে যে জিন্দেগি রেখেছেন সেই জিন্দেগিতে আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার মোহাব্বত থেকে বেঁচে পরকালী জিন্দেগিতে সুখে শান্তিতে থাকার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।